হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু গাইস অনেকটা ভালো আছি। তো গাইস আজকে কিন্তু আমি অনেকটা দিন পরে কিন্তু ভিডিওতে আসলাম। একদম, তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে প্রতিনিয়ত, মানে বেশ অনেক কটা দিন। আর মিডিলে আমাদের 2-3 দিন ভিডিও গ্যাপও হয়েছিল, আমরা ভিডিও পোস্ট করতে পারিনি বিভিন্ন কোনো কারণের জন্য। একদমই তাই, কিন্তু তোমাদের সাথে ভিডিও পোস্ট ছাড়া কিন্তু আমরা থাকতেও পারি না। অবশ্যই তার জন্য কিন্তু আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো চলো সবার প্রথমে তোমাদের কাছে টাইটেলটা জানানো যায়। একদম। তো বলছে চোখের পানি বন্ধ করে রাখতে পারবেন না। অবশ্যই, মানে এটা এতটা একটা ইমোশনাল ভিডিও হতে চলেছে। তোমরা অবশ্যই গাইস ভিডিওটি দেখো, তাহলে তোমাদেরও মনের ভিতরে কিন্তু সত্যি মানে তোমরাও ইমোশনালি কিন্তু জড়িয়ে পড়বে ভিডিওটি দেখে। একদমই তাই। তো আমাদের মেইন ভিডিও কোন ড্রেস বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। তোমরা বসে থাকো, আমাকে একটু সময় দাও ও বান্ধবীরা। আমি যারে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো রে বান্ধবীরা, আমি ওই লোকটাকে একটা না 40টা রাত্র তারে আমি স্বপ্নে দেখেছি। একটা না 40 রাত্র তাকে স্বপ্নে দেখেছি। কেমন দেখছস বান্ধবীরা? হে লোকটার কপালে লেখায় আছে রে মোহাম্মদ। আজকে কোন নবীর ভালোবাসায় বসেছ গো, যে নবীর খেলায় সারা জাহান পাগল হয়ে যায়? কে তোমাদেরকে বাধা দেয়? কে নবীর মিলাদ থেকে দূরে নিতে চায়? নিশ্চয় তারা নবীর দুশমন। এই নবীর দুশমনের পক্ষে অনুরোধ করে যায়, আপনারা কেউ যাবেন না। ও দুনিয়ার মানুষ, ও মৌলবীরা, আরে যেই নবীর নূরের নিশানি ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিম বিশ্ব সুন্দরীর বাগী হয়ে গেছে, সেই নবীর ভালোবাসায় যদি ঈদে মিলাদুন নবীতে যাইতে পারো গো, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার গলায় মালা পরাবে। কে আপনাদেরকে বাধা দেয় মিলাদুন নবীর জন্য? যে নবীর জন্ম না হইলে চন্দ্র সূর্য হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আকাশ জমিন হতো না, কিছুই হতো না। আজকে সেই নবীর পয়দাইশের উপর আলোচনার নামটাই হলো মিলাদ। মিলাদ থেকে দূরে নিতে কে আপনাদেরকে বাধা দেয়? যারা বাধা দেয় তাদের ঠাকুর কর্তা লিখেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটার একটা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আজকে যেই মায়ের সন্তানেরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আসতে চায় না, এই মা এই সন্তান পেটে থাকতে দুরূদ শরীফ পড়ে নাই। নবী এমন এক ভার্সিটিতে লেখাপড়া করেছে, যে ভার্সিটির শিক্ষক একজন, ছাত্র হইল একজন। শিক্ষক হলেন রাব্বুল আলামিন, ছাত্র হলো রাহমাতাল লিল, আর দুই আলামিনের খেলা। এখানে অন্য কেউ যাইতে পারে না। কেউ যদি কোন আপনারা আমরার মাদ্রাসাত আয়া নবীজি উর্দু ভাষা শিখছে, আমরার মাদ্রাসাত আয়া নবী উর্দু ভাষা শিখছে, তাহলে বোঝা গেল নবীর উস্তাদ এই দেশে আছে। বলুন, এই কথাটা কি আপনারা মাইনা নিতে পারেন? যারা এরকম কথা ব্যবহার করে তাদের পিছনে কি নামাজ পড়তে পারে? এমন এক চাঁদ, এমন এক মাস আমাদের মধ্যে, যেই মাসটাকে আমরা মিলাদুন নবীর মাস বলি। আপনারা কি সেই মিলাদুন নবীর পক্ষে আছেন? সেই মিলাদুন নবীর পক্ষে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাইবে তারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি নবীর আগমনের চাঁদে রবিউল আউয়ালে 1 দিরহাম টাকা খরচ করে আনন্দের সহিত রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করবে। হযরত আবু বকর বলেন, কোন আবু বকর? রাসূল বলতেন, আবু বকর, আমি রাসূল তোমাকে ছাড়া বেহেশতে যাব না। আল্লাহ বলেন, বন্ধু তোমার আবু বকর আমাকে তোমার ভালোবাসায় এত খুশি করেছে। আল্লাহ বলেন, বন্ধু তোমার আবু বকর তোমাকে ভালোবাসা দিয়ে আমি আল্লাহকে এত খুশি করেছে, আমি আল্লাহ কথা দিলাম তোমার আবু বকর বেহেশতে না যাওয়া পর্যন্ত আমি কোন নবীর উম্মতের বেহেশতে যাওয়ার অনুমতি দিব না। সেই আবু বকর বলতেছেন, কি বলেন আবু বকর? রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর আয়োজন করে নবীর আগমনে, নবীর পয়দাইশের উপর আনন্দের সহিত কেউ যদি 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করে অনুষ্ঠান করে, আবু বকর বলেন আমি তাকে না নিয়ে আমি বেহেশতে যাব না। তাহলে আমরা নিশ্চিত হতে পারি
যারা রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেন, আনন্দের সহিত কিছু টাকা পয়সা খরচ করেন, আবু বকরের বাইশের উপর আমরা নিশ্চিত হতে পারি আমরা বেহেশতি। আসলে যারা মিলাদুন নবী চিনে না তারা রাসূল চিনে না, যারা রাসূলকে চিনে না তারা আল্লাহকেও চিনতে পারে না, কারণ রাসূল ছাড়া আল্লাহ চিনা সম্ভব নয়। আল্লাহর আল্লাহিত্ব প্রকাশ হলেন আমার রাসূলকে দিয়ে। আল্লাহু আকবার বলুন। রাসূলকে দিয়ে আল্লাহর আল্লাহিত্বের প্রকাশ। আজকে সেই রাসূল ছাড়া আমরা কোনোদিন আল্লাহ পেতে পারি না, কিন্তু আগে রাসূলকে চিনতে হবে। আমরা যে অনুষ্ঠানে আসলাম, অনুষ্ঠানটার নাম হলো মিলাদুন নবী। বলুন এটা কোন অনুষ্ঠান? সবাই বলতে হবে এটা কোন অনুষ্ঠান? মিলাদ শুধুমাত্র এক নবীর উপরেই হয়। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত কোন নবীর উপর মিলাদ হয় না, শুধু এক নবীর উপরে মিলাদ, যেই নবী সৃষ্টি না হইলে কোন নবীর নবুয়তির সৃষ্টি হইত না। এই নবীর পক্ষ নিয়েছিলেন একজন মহিলা। মহিলাদের কথা বলবো নাকি আপনারা আবার রাগ হয়ে যাবেন? মহিলারাও তো ওয়াজ শোনে না? আসলে সত্যিকার অর্থে এই নবীরে সর্বপ্রথম মহিলারাই চিনছে। এখন তো আমরা মহিলাদের কথা বেশি বলতে চাই না, কারণ মহিলাদের এমনিই তো যেই পাওয়ার বাড়ছে, আর পাওয়ার বাড়বেই না কেন? বাংলাদেশের দুইটা আসন, একটা সরকারি দল একটা বিরোধী দল, দেখবেন ঘুরে গেরা এই আসনগুলো তো হেরারই। সরকারি দলের দিকে তাকাইলেও দেখবেন এরাই, বিরোধী দলের দিকে তাকাইলেও দেখবেন এরাই, কাজেই সব মানে হেরারই। তো এই জন্য এরা আর বেশি কিছু কইতে চাই না। তবে ঈদে মিলাদুন নবীর বরকত তাদেরকে না দিয়া পারা যাবে না, দিতেই হবে। আল্লাহু আকবার বলুন। কেন দিবেন না? যার আগমনে ঈদে মিলাদুন নবী, যার আগমনে ঈদে মিলাদুন নবী। বলুন এই নবীরে ঈদে মিলাদুন নবীকে আগে কোলে নিয়েছিল কে, পুরুষ না মহিলা? আজকে ঈদে মিলাদুন নবীর পুরা বরকতই তো মহিলাদের কাছে। আজকে যেই মায়ের সন্তানেরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আসতে চায় না, এই মা এই সন্তান পেটে থাকতে দুরূদ শরীফ পড়ে নাই। যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে, আপনি তার জীবনী খুলুন। মা এই সন্তান পেটে থাকা অবস্থায়, এই সন্তান পেটে নিয়ে নবী পাকের উপর দুরূদ শরীফ পড়ছিল, ওই তাসিরের সন্তানগুলো মিলাদুন নবীর পক্ষে আছে। সকল ফেরেশতারা বলুন মিলাদুন নবীর পক্ষে আসেনি? মা আমেনা বলেন যেদিন নবী দুনিয়ায় আগমন করেছে, এই মিলাদুন নবীতে জশ্নে জুলুসে শরীক হওয়ার জন্য আল্লাহ বলেন আমার আরশ বহনকারী 4 জন ফেরেশতা ব্যতীত সকল ফেরেশতা মক্কা নগরে নাইমা গেছে। আসুন বলছিলাম আগে ঈদে মিলাদুন নবী বরণ করে নিয়েছিলেন মহিলারা, আমার কথা ছিল সেটা। বলুন কে বরণ করে নিয়েছে? কোত্থেকে শুরু হলো মহিলাদের ঈদে মিলাদুন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি যখন বিশ্ব সুন্দরী সাহারাকে বিয়ে করতেছিলাম, বিয়ে করার পরিবেশটা কেমন ছিল? রাজা বাদশার ছেলেরা লাইন করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম তোমরা কেন দাঁড়িয়ে আছো? রাজা বাদশার ছেলেরা বলেন আমরা বিশ্ব সুন্দরীর জন্য দাঁড়িয়ে আছি। ইব্রাহিম তখন বিয়ে করে নাই, যুবক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন প্রভু গো, ওই যখন আখিরি নবীর নিশানি কপালে ছিল, প্রভু গো এত মানুষ বিশ্ব সুন্দরীর লেগে লাইনে খাড়িয়েছে, আমার যদি আপনি অনুমতি দিতেন আমি ইব্রাহিমও লাইনে খাড়িতাম। আল্লাহ কয় তুমি কে খারিতা? না মনটা চাইছে, বিয়ে যখন করি নাই অনুমতি দেন। দিলাম অনুমতি। ইব্রাহিমের তো দাড়ি আছে, দাঁড়াইতে গেছে লাইনে, যুবকরা হেরার তো ক্রিম শেপ, খালি কোনি মারে, পিছে যান হুজুর পিছে যান। আরে কি ব্যাপার? আপনি এখানে দাঁড়াইলে পরিবেশ নষ্ট হইবে, পিছে যান। ইব্রাহিম নবী ডাহে প্রভু গো আমারে কো পিছে যাইতাম। বলুন ইব্রাহিমের কপালে যিনি আছেন ইনি যদি পিছেও যায় দাম আসেনি? ইব্রাহিম নাকি প্রভু গো, কারা আজকে সেই নবীর মিলাদে বসেছেন, আপনাদের ভাগ্য কত ভালো হয়ে যাবে। ইব্রাহিম ডাকে প্রভু গো আমারে কই পিছে যাইতাম, লাইনে দাঁড়াইতে দেয় না। আমার আল্লাহ কয় ইব্রাহিম রে যা রে পিছে দাঁড়া, লাইন ছাড়িস না, লাইন ছাড়িস না, পিছে দাঁড়া। পিছে দাঁড়াইলে কিছুক্ষণ পর ঘোষণা করে দিলেন ও রাজা বাদশার ছেলেরা যার অপেক্ষায় দাঁড়িয়ে আছো, আজকে বিশ্ব সুন্দরী সাহারা বন্ধু বানাবেন, স্বামী পছন্দ করে নিবেন, তোমরা একেবারে সোজা হয়ে দাঁড়াও, ফিটফাট ফিটফাট ফিটফাট।
আরে বাবারে টাই টানে, ফ্যান টানে, শার্ট টানে, কলার টানে, বোতাম লাগায় বিশ্ব সুন্দরীর লেগে। কিতাব লেখে বিশ্ব সুন্দরী বেরিয়ে গেলেন গো, এমনি সুন্দরী আরো সুসজ্জিত হলেন। দুই পাশে 40 জন করে 80 জন যুবতী বান্ধবী মহিলা। আল্লাহু আকবার বলো। কি যে পরিবেশ, মাঝখানে সাহারা, দুই দিকে 40 80 বান্ধবী। সাহারাকে লক্ষ্য করে বান্ধবীরা বলেন, সাহারা রে, বহুদিন বন্ধু তালাশ করলি পাইলি না, আজকে দেখ নতুন নতুন বন্ধু দেখা যায়, বল কাকে তোর পছন্দ হয়। ওই তো সামনের কাতারে একটা ছেলে, খুব সুন্দর, ফর্সা চেহারা, চকলেট কালার শার্ট। সাহারা কয় আরো পিছনেরটা দেখ, চলে না। ডাইন দিকের কাতারেরটা দেখ, সম্ভব না। বাম দিকেরটা দেখ, হয় না, হয় না। বান্ধবীরা ডাকে, সাহারা রে, আর কতদিন ঘুরবি, আর কতদিন আমাদেরকে বিরক্ত দিবি, তোর পছন্দের মানুষ কি এই জমিনের নিচে আসে না। সাহারা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে, বান্ধবীরা রে, মনে দুঃখ নিস না রে, বিরক্ত নিস না, কেন জানি আমার মন বলে রে, আজকের বাজারে আমার মনের মানুষ আইসা পড়ছে। তোমরা যদি বিরক্ত হও, তোমরা বসে থাকো, আমাকে একটু সময় দাও। ও বান্ধবীরা, আমি যারে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো রে বান্ধবীরা, আমি ওই লোকটাকে একটা না 40টা রাত্র তারে আমি স্বপ্নে দেখেছি। একটা না 40 রাত্র তাকে স্বপ্নে দেখেছি। কেমন দেখছস বান্ধবীরা? হে লোকটার কপালে লেখা আছে রে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আজকে কোন নবীর ভালোবাসায় বসেছ গো, যে নবীর খেলায় সারা জাহান পাগল হয়ে যায়? কে তোমাদেরকে বাধা দেয়? কে নবীর মিলাদ থেকে দূরে নিতে চায়? নিশ্চয় তারা নবীর দুশমন। এই নবীর দুশমনের পক্ষে অনুরোধ করে যায়, আপনারা কেউ যাবেন না। সাহারাকে, বান্ধবীরা রে, আমি যাকে বন্ধু বানাবো রে, আমি একটা না 40টা রাত্র ওই লোকটাকে স্বপ্নে দেখেছি, যার কপালে লেখায় আছে মুহাম্মদ। এই অবস্থাটা দেখে আমি পাগল পাগল হয়ে গেলাম। মা বোনেরা গো, তোমরা হয়তো আগে আখিরি নবীর জন্য পাগল হয়েছো, আসো না সেই নবীর ভালোবাসার সাগর। এবার বলতেছেন সাহারা, বান্ধবীরা রে, আমার একটু সময় দে, আমার কেন জানি মন শান্তি লাগে, কেন জানি আমার মন বলে আজকে আমার মনের মানুষ পাইবো। দেখি ঘুরে ঘুরে কোথাও নি পাওয়া যায়। ওই লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম রে বান্ধবীরা, ওই লোকটা বলেছে আমার নাম ইব্রাহিম। সাহারা ঘুরতেছেন, একটার পর একটা কাতার পাস করে যাচ্ছেন। অবশেষে পিছনের দিকে তাকাইয়া দেখে যে লোকটা দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়ে, তার মাথার উপর যেন মেঘের টুকরা ছায়া দিতেছে। সাহারা বলেন, একটা দৌড় দিয়ে ওই লোকটার কাছে যাইয়া ডাক দিলাম, তুমি কে গো এইভাবে দাঁড়িয়ে আছো? মাথা উঁচু করার পর কপালের দিকে চাইয়া দেখি রে, আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা, ও বান্ধবীরা, তোরা কে কোথায় আছোস? আয়, আমার মনের মানুষ পাইছি। সকল বান্ধবীরা জড়ো হয়ে গেছে। এতদিন মনের মানুষ পায় না, আজকে কাকে মনের মানুষ বানাইলো? আয়েশা দেখে দাড়িওয়ালা ইব্রাহিম, কি যে কাকে মনের মানুষ বানাইছো? বান্ধবীরা রে, কপালের দিকে ছায়া দেখ রে, কি দেখা যায়? কপালের মধ্যে আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি ঝলমল ঝলমল করতেছে। এবার বান্ধবীরা বলে, সাহারা রে, তোর কপাল ভালো রে, তোর জীবন ধন্য হইয়া গেছে। কোত্থেকে পাইলি রে এত সুন্দর সম্পদ? বান্ধবীরা, দেরি করিস না, আমার মনের মানুষ আমি বরণ করতে দে। খালি হাতে বরণ করব না, আমার এক হাতে মতির মালা উঠাইয়া দে, আর এক হাতে জরির মালা উঠাইয়া দে, আমি আমার বন্ধুর গলায় পরাইয়া দে। ও দুনিয়ার মানুষ, ও মৌলবীরা, আরে যেই নবীর নূরের নিশানি ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিম বিশ্ব সুন্দরীর বাগী হয়ে গেছে, সেই নবীর ভালোবাসায় যদি ঈদে মিলাদুন নবীতে যাইতে পারো গো, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার গলায় মালা পরাবে। জায়গা মতো আসে, কে আপনাদেরকে বাধা দেয়?
মিলাদুন নবীর জন্য, যে নবীর জন্ম না হইলে চন্দ্র সূর্য হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আকাশ জমিন হতো না, কিছুই হতো না। আজকে সেই নবীর পয়দাইশের উপর আলোচনার নামটাই হলো মিলাদ। এই মিলাদ থেকে দূরে নিতে কে আপনাদেরকে বাধা দেয়? যারা বাধা দেয় তাদের ঠাকুর কর্তা লিখেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটার একটা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। শুধু মিলাদুন নবী শেষ নয়, আবার নির্দেশ করেছে কোরআন শরীফে এই নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আসল কোন নবী সাহারা বিশ্ব সুন্দরী পছন্দ করেন ইব্রাহিমকে, কার উসিলাই? আমাদের নবী। আমাদের নবীর উসিলাই ইব্রাহিমের ভাগ্য খুলে গেল, বিশ্ব সুন্দরী স্ত্রী হিসাবে পেয়ে গেল। যাই না ওদিকে আস্তে 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 আসতেছেন আমার নবীর দাদা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন ছেলে কুরবানি, কেউ রাজি না। বসটা কিন্তু আমার এখন যাচ্ছে মহিলাদের জন্য, কারণ মহিলারাই এই নবীর মিলাদ আগে করেছে, মিলাদুন নবী ভরণ করে নিয়েছে মহিলারা, কেউ রাজি না। শুধুমাত্র জিজ্ঞাসা করতে বাকি রয়েছে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, মাত্র 9 বছর বয়স, কিন্তু কপালে যে আখেরি নবী। কিন্তু আব্দুল মুত্তালিব কয় কুরবানি তো করতে হবে, কিন্তু এই ছেলেটার বাকি, এই ছেলের দিকে তাকাইলে আমার আর মন চায় না কুরবানি করতে। অবশেষে কি করবে? তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের পাদ্রীদের কাছে গেছে পরামর্শের জন্য। তারা বলেন কেউ রাজি না। সবাইরে জিগাইছেন, ছোট্ট ছেলেটা যেটা একেবারে ছোট্ট আব্দুল্লাহ, তার জিগাই নাই। তার কিছু কইছে অন্যদের সাথে? না, কিছু কয় নাই। আর জিগাইতেন কি? কালকা তারই নিয়ে কুরবানি সাইরালাম। এদিকে মক্কার ইতিহাস, নওফেল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিরাট বড় ব্যবসায়ী নওফেল। তার একটা মাত্র মেয়ে যার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। মা বোনেরা গো, তোমাদেরকেই তো আমার নবীর পক্ষে আগে পাওয়া যায়। ওই নবীর ভালোবাসা যে মেয়েরা দিয়েছে, ওই মেয়ে থেকে যেই বংশগুলি বেরিয়ে আসছে, ওই রক্ত থেকে যেই শাখা এখনো প্রবাহিত হচ্ছে, তারাই ঈদে মিলাদুন নবীতে গিয়েছে, এসে গেছে। বলতেছে নওফেলের মেয়ে মরিয়ম বাবার আদরের মেয়ে। তো বাবা ধনাঢ্য ব্যক্তি হইলে কি হবে, মাঝে মাঝে যেমন আমাদের মুসলমান সকাল বিকাল ফজর নামাজ করে কোরআন শরীফ পড়ে না বসে বসে, এরকম নওফেল তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়তেন। এর মধ্যে আখিরি নবীর ঘটনাগুলো আসতেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এতটুকু লম্বা হবে, চেহারায় এরকম হবে, এরকম সাইজ আব্দুল্লাহর হবে, কপালে নূরে মুহাম্মাদি থাকবে এই বাবা আব্দুল্লাহর কপালে। এগুলি পরে যখন ওই নওফেলের মেয়ে মরিয়ম বাবার কাছে বসে বসে শুনে আর আফসোস করে, খোদা গো, আমি যদি সেই আব্দুল্লাহকে পাইতাম আর আব্দুল্লাহকে যদি স্বামী বানাইতাম, তাহলে তো আমি রাহমাতাল লিল আলামিনের মা হয়ে যেতাম। মহিলাদের পক্ষে যাইতেছে আজকের ওয়াজ। এতে আপনাদের কষ্ট নাই তো? কারণ মহিলাদের পক্ষে গেলে আমাদের দোষ কি? আমাদের কষ্ট হবে কেন? মহিলাদের মধ্যেই তো আমাদের মা, যে মায়ের পায়ের নিচে জান্নাত। আজকে যদি আমাদের মা নবী চিনে, যদি ওই মা বোনেরা যদি নবীর পছন্দের রাস্তায় আইসা যায়, তাহলে আমাদের লাভ হবে। ওই রকম মার পেট থেকে জন্ম হবে 4 আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে মহসিন আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে শাহজালাল, ওই মায়ের পেট থেকে জন্ম হবে খাজা মঈনুদ্দিন, ওই মায়ের পেট থেকে জন্ম হবে গাউসে পাক। কোন মা? যেই মা আমার রাসূলকে চিনছে। আব্দুল্লাহর কপালে কিছুটা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব মাফিক কিছু নকশা দেখা যায়। মরিয়ম টার্গেট করছে, তো আব্দুল্লাহ তো তাহলে সেই আব্দুল্লাহ। মাঝে মাঝে আব্দুল্লাহকে ডাকে, আব্দুল্লাহ এদিকে আসো, তোমাকে দেখতে তো কেমন লাগে, খুব ভালো লাগে তোমাকে দেখলে। নবীরে কখন চিনছে মহিলারা? আমরা তো অনেক পরে। এই জন্য দেখবেন নবী নিয়া ঝামেলাটা পুরুষের মধ্যে বেশি, মহিলাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আব্দুল্লাহ তুমি মাঝে মাঝে আমার বাড়িতে আইসো। নওফেলের মেয়ে মরিয়ম বলেন আমার বাড়িতে মাঝে মাঝে আইসো। আসলে আব্দুল্লাহরে ডাকে না কপালে যা আছে তারে ডাকে? মাঝে মাঝে আইসো। আচ্ছা আসবো, আসে। কিন্তু ঘোষণা যখন হলো এই আব্দুল্লাহকে দিয়ে কুরবানি সেরে নাও, খবর হয়ে গেছে মক্কা নগরীতে, কালকে আব্দুল্লাহকে দিয়ে কুরবানি করবে। পরের দিন রশি নিলেন, ছুরি নিলেন, আব্দুল্লাহকে নিয়ে রওনা হলেন খানায় কাবার দরজার পাশে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করবে। যেই ঘোষণায় রওনা হলেন, নওফেলের মেয়ে মরিয়ম বীরাঙ্গনা মেয়ে, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে
দুইটা চোখের পানি ছেড়ে মা বাবার পায়ে সালাম করে গোড়ার উপরে উঠছে, মা গো বাবা গো বিদায় দাও গো মা, মনে যে আশা ছিল এই আশার উপর আজকে ছুরি আসতেছে, আমার এই জীবন আমি রাখবো না, আমি দেখি আব্দুল্লাহকে বাঁচাইতে পারি কিনা। আসলে বাঁচাইতে আসছে কি। তো গাইস আজকের ওয়াজটা কিন্তু সত্যি খুবই সুন্দর, আর আজকের এই ওয়াজে কিন্তু আমরা সত্যি অনেক মানে সব নবীদের সম্বন্ধে কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে কোন নবী কিসের জন্য সৃষ্টি হয়েছিল আর কার জন্য কি ছিল। একদম। আর সবচেয়ে বড় কথা মানে সবচেয়ে ভালো লেগেছে একটাই কথা যে একজন যে কিনা মানে জীবন সঙ্গী পাচ্ছিলই না বা তার মনে আসছিল না যে এটা আমার এনাকে পছন্দ, কিন্তু দেখো যাকে পছন্দ হয়েছে তাকে এক টানা 40টা দিন মানে দেখেছে আর কি স্বপ্নে, আর তার কপালে কি লেখা ছিল সেটা তো তোমরা সকলেই জানো। আর সকলে ভিডিওটি দেখলে, আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু গাইস অবশ্যই কমেন্টে জানাও। একদমই তাই। আর এই হুজুরের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই গাইস কমেন্টে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই গাইস বেশি বেশি করে কমেন্ট করবে, আমরা এই হুজুরের ভিডিও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কিন্তু চলে আসবো একদম। আর নেক্সট তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও, কোন হুজুরের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা সেই ভিডিও নিয়ে মানে আমাদের পরবর্তী ভিডিও সেটাই হবে। তো চলো গাইস আজকের মতন এখানেই, পরবর্তী ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা। বাই বাই।